অনেকদিন কষ্ট করার পরে কেউ যদি একটা অর্জন করে সেটা আসলে অনেক বেশি আনন্দের। তো আমার ছেলে 1 বছর ধরে প্রায় কারাতে শিখছে। তো কারাতে শেখার পর ওদের টুর্নামেন্ট হয়েছিল, টুর্নামেন্টেও সেকেন্ড প্রাইজ পেয়েছিল। তো ওই দিন আমরা যেদিন প্রোগ্রামটা হয়েছিল ওই দিন একটা কারণবশত আমরা আসতে পারিনি, ফ্রাইডেতে ছিল, যদিও ছুটির দিন ছিল, আসতে পারিনি। তো আজকে যেহেতু গতকালকের ভিডিও এটা, গতকালকে আমি গিয়েছিলাম ওদের, তখন আমাকে অফিস সহকারী বলছিল যে ওর প্রাইজটা তো রয়ে গিয়েছে, আপনি কি এখন কিনা নিবেন কিনা। তো আমি নিলাম। কিছুক্ষণ টুনটুনি খেলা করার পরে সাফনের ক্লাস শেষ হওয়ার পরে ও যখন আসলো তখন এটা দেখছিল, ওর ফ্রেন্ডের সাথে ফান করছিল। জাস্ট ভালো লাগলো অনেক বেশি। একটা অর্জন আসলে অনেক বেশি আনন্দের, যে সেটা ছোটই হোক আর বড়ই হোক না কেন। প্রথম দিকে আমি তো ভেবেছিলাম আমার ছেলে মনে হয় কিছু পারবে না, কারাতে করতে পারবে না, কিন্তু মাশাল্লাহ প্রথমে নো বেল্ট ছিল, তারপর হোয়াইট বেল্ট, তারপর ইয়েলো বেল্ট, তারপর অরেঞ্জ বেল্ট, এখন মাশাল্লাহ সে ব্লু বেল্ট। আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। তো সামনের সপ্তাহে ওর স্কুল খুলবে, এখন ওর স্কুলটা খোলেনি, তো স্কুলের জুতাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আমি ওকে নিয়ে গেলাম বাটাতে স্কুলের জুতা চুজ করার জন্য। সাথে বাসায় পরা স্যান্ডেলগুলো দেখছিলাম, কিন্তু ওর একটা স্যান্ডেলও পছন্দ হয়নি। মোটামুটি সবগুলো ট্রায়াল দেওয়ার পরে সে বলছে এটাতে এই সমস্যা, ওটাতে ওই সমস্যা। তারপরে আমি রেখেই চলে আসলাম, যেহেতু আমার পক্ষে আর সম্ভব না, ওর বাবাকে নিয়ে যাব, তারপর ছেলেকে বুঝিয়ে শুনিয়ে সে যা ইচ্ছা করবে। এর আগে যে স্কুলের জুতাটা ছিল ওটা ছিল অ্যাপেক্সের, তো আমি আর জোরাজোরি করলাম না। ঠিক আছে, বাটা যেহেতু ওর কমফোর্টেবল হচ্ছে না, স্কুলে দৌড়াদৌড়ির ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে তাহলে আগের জুতার মতো অ্যাপেক্স থেকেই নেক। আর এখানে বাসায় পরা যে জুতাগুলো ছিল সেগুলোও তো তার সমস্যা হচ্ছিল, পায়ের সামনের দিকে লাগে, পেছনের দিকে লাগে। ঠিক আছে, থাক আজকের মতো, অন্যদিন দেখা যাবে। তো ওখান থেকে আমি বাসায় ফেরত আসলাম সন্ধ্যার দিকে। ওর কোচিং এ যাওয়ার আগে আমি গরুর মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এখানে বাসায় আসার পর রাতে যেহেতু কিছু খেতে হবে, চিন্তা করলাম যে আলু গোশ ঝোল খাই। কয়েকদিন ধরে অনেক রকম গরুর মাংস খাওয়া হচ্ছে, তো আলু গোশ ঝোল তো খাওয়া হয়নি, এর মাঝখানে আলু গোশ ঝোলটা খেতে হয়তো বা মজা লাগবে। আর এমনিতেই আমাদের বাসায় 4 জন মানুষের 4 রকম ইচ্ছা। আমার মেয়ে আলু গোশ খেতে পছন্দ করে, সাফওয়ান আবার ভুনা মাংস খেতে পছন্দ করে। আমার হাজবেন্ড তো এখন বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই পছন্দ করে, আমারও সেই অবস্থা। কিন্তু আমার মাংসের থেকে ভাত, ভর্তা, ভাজি, ডাল এগুলো খেতে বেশি ভালো লাগে। আজকে আমি মাংসটাকে হাতে মেখে রান্না করব না, আজকে আমি মাংসটাকে প্রথমে ভুনে তারপরে রান্না করব। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম হালকা হাতে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে আমি গরম মশলাকে দিয়ে একটু হালকা ভেজে নিলাম। এরপরে আমি পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা এবং জিরা বাটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল। তারপরে এটাকে একটু গলিয়ে নেওয়ার পরে আমি আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি একটা মশলা গুলিয়ে নিয়েছিলাম। এখানে গুঁড়া মশলাগুলোকে আমি হালকাভাবে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। গুলিয়ে নিলে একটু বাটা মশলার টেস্টটা আসে। পাশের চুলায় আমি সাদা ভাত বসিয়েছিলাম, সাদা ভাতটা আমার হয়ে গিয়েছে। এবার আমি মারটাকে গেলে নিব। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে মাংসতে অনেক বেশি পানি ছেড়েছে। এটা যেহেতু কোরবানির মাংস, এমনিতেই রহমত থাকে, অবশ্য কিছুদিন ফ্রিজে রাখার পরে টেস্টটা চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। তো আমি তাড়াতাড়ি কোরবানির মাংসটা খাওয়ার চেষ্টা করি। তো যদিও আমাদের বাসায় পরিবারের মানুষের সংখ্যা কম, খেতে খেতে একটু সময় লেগেই যায়। তারপরেও আমরা এখন তো ছেলে মেয়ে সবাই মাংস খেতে পারে। আগে তো আমরা 2 জন মিলে খেতাম, তখন শেষ হতে দেরি হতো। এখন সবাই মিলে মাংস খায়, খুব তাড়াতাড়ি মাংস শেষ হয়ে যায়। তো এদিকে কথা বলতে বলতে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে এবার কষাচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিব, একটু বেশি করে ঝোল দিব। ঝোল যেহেতু আলু গোশ ঝোল, এটা ঝোল বেশি না দিলে খেতে মজা লাগবে না। আর এমনিতেই তারা আবার সকালবেলা পরোটার সাথে ঝোল খান, নানা রকম ফর্দ, তো ঝোল না হলে চলেই না, আলু গোশ ঝোল খেতেই হবে। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, তখন ঘড়িতে বাজে 7টা। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।